আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ক্যারোসেল অ্যাড রান করব। ক্যারোসেল অ্যাডটা দেখতে এমন হবে এবং এর সাথে আমরা কিন্তু মেসেজটিও অ্যাড করব। তো শুরুতে ক্যারোসেল অ্যাডটা রান করার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখেন ফাইন্ড ইউর অবজেক্টিভ। আমরা যেহেতু এটা মেসেজ কনভারসেশনের জন্য রান করব, এই জন্য আমরা এখান থেকে মেসেজটি সিলেক্ট করব। তারপরে কন্টিনিউ। ওকে, ক্যাম্পেইন নেমে এখানে আমরা দেব হচ্ছে ক্যারোসেল অ্যাড। এবং আমি একটু মনে রাখার জন্য ব্র্যাকেটের মধ্যে কোম্পানির সংক্ষিপ্ত নামটা রেখে দিলাম। তারপরে এখানে আর কোনো কাজ নেই, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন অ্যাড সেট নেম, এটা কি অ্যাড চালাচ্ছি সেটার নামটা দিতে বলছে। তো আমি এখানে দিতে পারি, আমি যে ট্যাগলাইনটা ব্যবহার করব সেই ট্যাগলাইনটা এখানে দিতে পারি, যেমন মিনিবাস। এটা আমার নিজের মনে রাখার জন্য, যাতে আমি অ্যাড ক্যাম্পেইন লিস্টে যখনই যাব আমি অ্যাড সেটের নামটা দেখে বুঝতে পারি এখানে আমি এর জন্য কোন ট্যাগটা ব্যবহার করেছিলাম। আচ্ছা, তারপরে নিচে আসবো, আমরা এখান থেকে আমাদের পেজটা সিলেক্ট করব, মিস্টার ট্যুরিস্ট বাস। এখান থেকে হোয়াটসঅ্যাপটা আমি তুলে দিব। নেক্সট অপশন হচ্ছে বাজেট। আমাদের ডেইলি বাজেট আমরা দিব হচ্ছে $3 করে। এখন ডলারের রেট হচ্ছে, আমি যখন ভিডিওটি বানাচ্ছি 1 নভেম্বরে, আজকে ডলার রেট হচ্ছে 106 টাকা করে। তো 106 গুণ 3 দিলে সম্ভবত 118 টাকা আসে। আমি এখানে 115 টাকা দিলাম, সরি 106 গুণ 3 দিলে হচ্ছে 318 টাকা আসবে। তো আমি এখানে 315 টাকা দিলাম। ওকে, শিডিউলে দেখেন একটা শুরু হবে এখান থেকে, এই তারিখ থেকে এই সময় পর্যন্ত। আপনি চাইলে কিন্তু এটা পরিবর্তন করতে পারেন অথবা শিডিউলে রাখতে পারেন। যে আমি এখানে যদি 3 তারিখ সিলেক্ট করি তাহলে কিন্তু একটা 3 তারিখ থেকে চালু হবে। তো আমি চাচ্ছি একটা আজকে থেকে রান হোক এবং ইন ডেটটা দিব হচ্ছে 10 তারিখ, টাইম 16টা দিব। তারপরে হচ্ছে লোকেশন, লোকেশন সারা বাংলাদেশ দিব না, আমি ফার্ম গেটটা সিলেক্ট করব। ফার্ম গেট, আমার কাছে মনে হয় ঢাকা সেন্টার হচ্ছে ফার্ম গেট। ফার্ম গেট থেকে যদি আমি 25 কিলোমিটার এরিয়া দিই তাহলে কিন্তু টোটাল ঢাকা সিটিটা কভার করবে। এবং এখান থেকে দেখেন দে আছে পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন, অর্থাৎ এই লোকেশনে, যে লোকেশনটা আমি সিলেক্ট করেছি এই লোকেশনে যদি কেউ সম্প্রতি এসে থাকে তাদের কাছে একটা পোস্ট হবে। তো আমি সেটা চাচ্ছি না, এই লোকেশনে যারা বসবাস করে তাদের কাছে যাতে একটা পোস্ট হয়, এই কারণে পিপল লিভিং ইন দিস লোকেশন এটা সিলেক্ট করলাম। ওকে, নেক্সট হচ্ছে বয়স 18, সাধারণত 18-19 বছরের কেউ গাড়ি ভাড়া করে না, এই কারণে আমি 22 সিলেক্ট করলাম। এখানে 55 পর্যন্ত দিতে পারি, 55। জেন্ডার ছেলে মেয়ে উভয়। টার্গেটিং আমি মিনি বাস দিতে চাই, মিনি বাস, যেহেতু এটা বাস ভাড়া দেয়। আপনারা যদি টার্গেটিং কি দেবেন যদি খুঁজে না পান, ফার্স্টে একটা টার্গেটিং দিয়ে সাজেশনে ক্লিক করবেন, এই সিমিলার টার্গেটিং এর জন্য যে ট্যাগগুলো সেগুলো চলে আসবে। দেখেন এখানে বাস, পাবলিক ট্রান্সপোর্ট, রোড ট্রান্সপোর্ট ইত্যাদি ভেহিকেলস। তো আরেকটা দিতে চাই হচ্ছে রেন্টে কার।
দুইটা ট্যাগ ব্যবহার করতে চাই। এখানে দেখছেন অটোমেটিক চলে আসছে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ এত থেকে এত। এস্টিমেট অডিয়েন্স সাইজটা কম, সেক্ষেত্রে আমরা কার রেন্টালস এটাও দিতে পারি। কিছুটা বাড়ছে এবং এস্টিমেটেড ডেইলি রেজাল্টও দেখতে পাই। এখানে দেখা যাচ্ছে 3.2 থেকে 9.1K পর্যন্ত রিচ হবে এবং কনভার্সেশন হবে 10-এর অধিক। আচ্ছা, এবার হচ্ছে প্লেসমেন্টটা অ্যাডভান্স দিতে চাই না, আমরা ম্যানুয়াল আকারে দিব। এটি ইনস্টাগ্রাম মেসেঞ্জারও যাবে না, শুধু ফেসবুক ইনস্টাগ্রাম রান করতে চাই। ফিডে সব জায়গায় দেব না, শুধু ফেসবুক ফিড, ইনস্টাগ্রাম ফিড। ভিডিও ফিডও দিতে চাই না, স্টোরিতে দিতে চাই, ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি, আর কোথাও দিতে চাই না। ওকে, স্টোরি, ফেসবুক, ইনস্টাগ্রাম ফিড, ওকে যথেষ্ট। নেক্সট, এখানে হচ্ছে অ্যাডের নামটা, তো আমি এখানে দিই Carousel। ওকে, এখান থেকে অ্যাড সেটআপে দেখেন এখানে আছে ক্রিয়েট অ্যাপ, এখানে আছে ক্রিয়েট অ্যাড, আর এখানে আছে ইউজ এক্সিস্টিং পোস্ট। অর্থাৎ এটার অর্থ হচ্ছে আপনি যে পোস্টটা ফেসবুকে করা আছে সেই পোস্টটা বুস্টিং এর জন্য আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো আমরা ক্যারোসেল অ্যাড এখানে ক্লিক করব। তারপর হচ্ছে অ্যাড কার্সিভিতে অ্যাড ইমেজ কার্ড, ইমেজ আমরা ক্লিক করলাম, আপলোডে ক্লিক করব। ইমেজ আছে হচ্ছে আমাদের পিকচারের ভিতরে, ফার্স্টে আমরা এই পিকচারটা রাখতে চাই এবং একটু লোড নিচ্ছে। পিকচারগুলো দেখেন এইখানেও আপলোড করা আছে, চাইলে এখান থেকে নিতে পারি। ওকে, কন্টিনিউ। সেকেন্ডে আমরা এটা দিতে পারি, থার্ডে আমরা এটা ব্যবহার করতে পারি, ফোর্থে এটা দিই, এবং 5 এটা দিব। ওকে, এখন আমরা আচ্ছা, আমার মনে হয় ডিসক্রিপশনে এবার আমরা দিব। আমি এখানে অলরেডি ডিসক্রিপশনটা লিখে রেখেছি, এটা থাকবে হচ্ছে প্রাইমারি টেক্সট, এটা দিব। এবং দেখেন আমরা যদি এক্সপ্যান্ড করি ক্যারোসেল একটা এমন দেখাবে। আচ্ছা, আমার মনে হয় এখানে একটা টেক্সট দিলে আরো ভালো হয়। এখানে জাস্ট আমরা একটা ফোন নাম্বার দিতে পারি। হেডলাইনে কল, তারপরে অ্যাপ্লাই টু অল কার্ডসে ক্লিক করব, তাহলে সব ইমেজে এটা চলে যাবে। দেখেন ফোন নাম্বার চলে গেছে। আচ্ছা, আচ্ছা, তারপরে আমরা আসবো হচ্ছে এখানে তো মেসেজ সিলেক্ট করা আছে, আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে সাইন আপ, অর্ডার নাও, বুক নাও ইত্যাদি দিতে পারেন। আমি মেসেজ রাখতে চাই। তারপর হচ্ছে টেক্সট, অর্থাৎ কেউ যখন এখানে সেন্ড মেসেজে ক্লিক করবে তখন তার ইন্টারফেসটা কেমন হবে। তো আমরা যদি ইমেজে এডিটে ক্লিক করি,
তাহলে দেখেন এই ইন্টারফেসটা দেখা আছে, ফার্স্টে এই টেক্সটটা শো করতেছে। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিই, এখানকার বুকিং এর জন্য যে নাম্বারটা দেয়া আছে। ওকে, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেখেন এখানে কলের অপশন আসতেছে, এখানে প্রেস করলে অটোমেটিক নাম্বারটা ডায়াল হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি টেক্সটে এটা দেয়া, এগুলো দেয়া আছে, যেমন ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস, সেগুলো দিতে চাই না। সাধারণত কাস্টমাররা যে ধরনের প্রশ্ন করে থাকে সে ধরনের কোশ্চেন এখানে আমি অ্যাড করতে চাই। ওকে, এটা দিলাম। এটা পেস্ট করতেছি কপি করে, এই টেক্সটটা কপি করে পেস্ট করতেছি, কিন্তু নিচ্ছে না। এর কারণ হচ্ছে এখানে টেক্সট অনেক বেশি দেওয়া হয়েছে। তো আমি যদি অল্প অল্প করে দিই তাহলে নিচ্ছে। আমার মনে হয় এই দুইটা নাম্বার দিই, দুইটা নাম্বার নেয় না, একটা নাম্বার দিই, একটা নাম্বারও নেয় না। শুধু নাম্বার দিয়ে দেখি। আমার মনে হয় এখানে শুধু কল নাও দিয়ে দিই বা বুক নাও। শুধু বুক নয়, ফোন নাম্বারটা দিয়েছে। ওকে, প্রথম টেক্সট চলে গেল, প্রথম প্রশ্ন এবং প্রথম উত্তর। এই দেখেন প্রথম প্রশ্ন এখানে চলে আসছে, দ্বিতীয়টা হচ্ছে কপি হয়নি হয়তো, এটা হয়তো এত নিবে না। তো নিচ্ছে না। ওকে, ওকে, এটা এখন কমপ্লিট। পরবর্তী এটা ওকে, এটা ডান। চাইলে এই মেসেজটা আমি সেভ করে রাখতে পারি। এবার সেভ অ্যান্ড ফিনিশ। ওকে, আমার সব কিছুই ডান। এখন আমি পাবলিশে ক্লিক করব। এখন আমার ক্যারোসেল অ্যাডটি পাবলিশড হয়ে গেল। পরবর্তী ভিডিওতে এই অ্যাডের পারফরমেন্স কেমন সেটা আমি আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন।